এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি থেকে কমপ্লিটিং সেন্টেন্স পড়া হচ্ছে। তো 143-এ 5টি প্রশ্নের সমাধান করতে হবে। এখানে এ নাম্বারে বলছে যে অ্যাজ এ স্টুডেন্ট ইউ শুড রিড প্রপারলি সো দ্যাট ইউ ক্যান গেট গুড গ্রেডস, যেন তুমি ভালো গ্রেড পাও, এই জন্য তোমাকে পড়তে হবে। বি নাম্বারে বলছে মেক প্রপার ইউজ অফ ইউর টাইম লেস্ট ইউ শুড সাফার, না হলে তুমি পরে ভুগবে, পরে তোমার এটা নিয়ে অনুশোচনা হবে। সি নাম্বারে বলছে ইউ ওয়াট টু রিড ইউর টেক্সট এক্সাম এগেন অ্যান্ড এগেন উইথ এ ভিউ টু গেটিং, তাহলে ইউ ওয়াট টু রিড ইউর টেক্সট এগেন অ্যান্ড এগেইন উইথ এ ভিউ টু গেটিং নেট আন্ডারস্ট্যান্ডিং প্রপারলি। অর্থাৎ একটা টেক্সট তোমার বারবার পড়তে হবে, এগেন অ্যান্ড এগেন পড়তে হবে, কোন উদ্দেশ্যে, যেন তুমি সেটা ভালোভাবে বুঝতে পারো। তো উইথ এ ভিউ টু এই ফ্রেজটার পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়। ডি নাম্বারে বলছে ইফ ইউ মেমোরাইজ দ্য আনসার্স উইদাউট নোয়িং দ্য মিনিং, তুমি যদি অর্থ না জেনে শুধু মুখস্থ করো, ইউ উইল ফরগেট সুন, তাহলে তুমি খুব শীঘ্র আবার ভুলেও যাবে। ই নাম্বারে বলছে ইট ইজ হাই টাইম ইউ, এটাই উপযুক্ত সময়, ইউ চেকড দ্য বিস্ট ইন ইউ, তোমার ভিতরের যে কঠোরতা, নির্মমতা, পশুত্ব, এটা তুমি এখনই চেক করো, এখন এটা কন্ট্রোল করো, এটাই এখন উপযুক্ত সময়। অথবা এরকম হতে পারে ইট ইজ হাই টাইম ইউ স্টাডিড হার্ড, অর্থাৎ এটাই উপযুক্ত সময়, তুমি বেশি করে পড়ো।